নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি কাজু বরফি বা কাজু কাটলি। তো চলুন কিভাবে এটা বানাবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নিয়ে নিচ্ছি কাজু বাদাম। এখানে আমি হ্যাপিলোর কাজু বাদামটা ব্যবহার করেছি। এই বাটিটার মেজারমেন্ট করে আমি সবকিছু দিচ্ছি। এক বাটি কাজু বাদাম নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করা হয়ে গেছে। এটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু এটাকে চেলে নেবেন, নয়তো এর মধ্যে দানা থেকে যাবে। ফ্রাই প্যান নিয়ে নিলাম। ওই বাটিটারই এক বাটি আর সামান্য একটু জল এর মধ্যে দেব, মানে 1.5 বাটি মতো। চিনিটাও এক বাটি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে আসলে এর মধ্যে গুঁড়ো করে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে এটাকে নাড়তে থাকবো। অবশ্যই কিন্তু নাড়তে থাকতে হবে। এটা দেখবেন আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, আর তারপর জমাট বাঁধতে শুরু করবে। আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে। এইভাবে কিন্তু আমি কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো। দিয়ে দেব 1 চামচ ঘি। আবারও এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একদম এটাকে ডো বানিয়ে ফেলতে হবে। কতটা গাঢ় হয়ে এসছে এটা, এটাকে আরো অনেকটা গাঢ় করে ফেলবো। দেখুন, দেখেই বুঝতে পারবেন আগের থেকে এটা কতটা জমাট বেঁধে গেছে। আর দেখুন ফ্রাই প্যান থেকে এটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এবার এটাকে তুলে নিয়ে দেখব কতটা হওয়া এখনো বাকি। একটা বাটির মধ্যে কিছুটা তুলে নিচ্ছি। এটা যদি খুব সুন্দর মতো রাউন্ড তৈরি হয়ে যায় তাহলে বুঝবেন হয়ে গেছে। এটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। আরো 2 মিনিট মতো এটাকে আমি নাড়াচাড়া করে নেব, আর একটু শক্ত করে নেব। নামিয়ে নিলাম। এইবার এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর একটা বেলনি দিয়ে এটা বেলতে থাকবো, মানে একটু পাতলা করে এটাকে বেলবো। চাইলে এটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন, বা এমনিও কিছুক্ষণ রেখে দিতে পারেন। বেলে নেওয়া কমপ্লিট। এবার এর উপরে সিলভার ভার্ক লাগিয়ে দেব। সিলভার লিফও লাগানো হয়ে গেছে। এবার এটাকে 2-3 ঘন্টা মতো রেস্ট দেব। দেখুন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এটাকে কেটে নেব।
ব্যাস, কাজু বরফি কিন্তু একদম রেডি। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন, তাহলে এটা শক্ত হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।